আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 57 পৃষ্ঠার গুণ অঙ্কগুলো সমাধান করব। তো এখানে আছে একে পাশাপাশি গুণ করি। তো একের 1 নং প্রশ্নটি হচ্ছে 213 গুণ 23। তো একের 1 নং প্রশ্নটি আছে 213 গুণ 23। তো 213 প্রথমে আছে, তো এটাকে উপরে লিখবো আর 23টাকে নিচে লিখবো। এখন 3 দিয়ে উপরে 3টাকে গুণ দিব, তারপর আবার 2 দিয়ে উপরে 3টাকে গুণ দিব। তো প্রথমে 3 দিয়ে এই 3কে গুণ দিব, 3-এর নামটা 3 পর্যন্ত পড়বো। 3 3কে হচ্ছে 9, তারপরে 3 দিয়ে 1কে গুণ দিব, 3 অক্ষে 3, তারপরে 3 দিয়ে 2কে গুণ দিব, 3 দুগুণে 6। পরে হচ্ছে যেহেতু প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিব এখানে। এখন 2 দিয়ে 3কে গুণ দিব, 3 দুগুণে 6। সবসময় মনে রাখতে হবে এককে গুণ দিব, আর একক হচ্ছে ডান পাশের সংখ্যা। তো এই 3কে গুণ দিয়েছি। এখন 2 দিয়ে 1কে গুণ দিব, 2 অক্ষে 2, 2 দিয়ে 2কে গুণ দিব, 2 দুগুণে 4। তো সবসময় মনে রাখতে হবে লাইনগুলো ঠিক রাখতে হবে, সোজা রাখবেন একবারে। এখন এখানে হচ্ছে যোগ করতে হয়, তো 9-এর নিচে কিছু নাই, তো এখানে 9 বসবে। তো এখানে হচ্ছে নিচে 6 উপরে 3, 6 আর 3 যোগ করলে হবে হচ্ছে 9, নিচে 2 আর উপরে 6, 2 আর 6 যোগ করলে হবে 8, আর নিচে 4 ছিল তো 4 লিখবো। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান করব। 2 নং প্রশ্নটিতে আছে 163 গুণ 47। 163 যেহেতু প্রথমে আছে সেটাকে উপরে লিখবো, আর 47টাকে নিচে লিখবো। তারপর একটা দাগ দিব। এখন 7 দিয়ে উপরে 3কে গুণ দিব প্রথমে। তো নিচে 7 আছে, যেহেতু 7-এর ঘরের নামটা পড়বো 3 পর্যন্ত। 3 7 21-এর 1, হাতে আছে 2। তো 7 দিয়ে এবার 6কে গুণ দিব, কারণ হচ্ছে হাতে 2 আছে, কারণ হচ্ছে 21টা লেখা হচ্ছে এভাবে। ডান পাশে যে সংখ্যা 1 আছে একটা লিখতে হয়, আর বাম পাশে যে 2 আছে সেটা হাতে থাকে। তো 7 দিয়ে এবার 6কে গুণ দেবো, 7-এর ঘরের নামটা 6 পর্যন্ত পড়বো। 6 7 42, 42 আর 2 হচ্ছে 44, 44-এ লিখবো 4, হাতে আছে 4। 7 দিয়ে এবার 1কে গুণ দেবো, 7 একে 7 আর হাতে 4 হচ্ছে 11। তো এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তো 11 লিখে দিয়েছি। যেহেতু প্রথম সংখ্যার কাজ শেষ, প্রথম সংখ্যাটা কেটে দিব। এখন 4 দিয়ে 3কে গুণ দেবো, 4-এর ঘরের নামটা 3 পর্যন্ত। 3 4 12, 12 2, হাতে আছে 1। 4 দিয়ে 6কে গুণ দেবো, 4 6 24, 24 আর 1 25, 25-এ 5 লিখবো। তো হাতে আছে 2, 4 দিয়ে 2কে গুণ দেবো, 4 দুগুণে 6, 4 অক্ষে 4 আর হাতে আছে 2, তাহলে হচ্ছে 6। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন যোগ করবো, 1-এর নিচে কিছু নাই, তো এখানে 1 বসবে। 2 আর 4 যোগ করলে হয় 6, 5 আর 1কে যোগ করলে হয় 6, 6 আর 1 যোগ করলে হয় 7। তো এটা হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান করব। 3 নং প্রশ্নটি আছে 264 গুণ 27। তো 264 যেহেতু প্রথম আছে এটা উপরে লিখেছি, আর 27টা দ্বিতীয় আছে এটাকে নিচে লিখেছি। এখন নিচে 7 দিয়ে উপরে 4কে গুণ দিব, 7-এর ঘরের নামটা 4 পর্যন্ত পড়বো। 4 7 28, 28-এ 8, হাতে আছে হচ্ছে 2। 7 দিয়ে 6কে গুণ দিব, 6 7 42, 42 আর 2 হয় হচ্ছে 44, 44-এ 4, হাতে আছে আবার 4। 7 দিয়ে 2কে গুণ দিব, 7 দুগুণে 14, 14 আর 4 হয় হচ্ছে 18। যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই, তো 18 লিখে দিব। এখন যেহেতু প্রথম ঘরের কাজ শেষ, প্রথম ঘরটা কেটে দিব। এখন 2 দিয়ে 4কে গুণ দিব, 4 দুগুণে 8, 2 দিয়ে 6কে গুণ দিব, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 2 দিয়ে 2কে গুণ দিব, 2 দুগুণে 4 আর হাতের 1 হচ্ছে 5। এখন একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করবো, 8-এর নিচে কিছু নাই, তো এখানে 8 বসবে। 8 আর 4 কত হয় 12 হয়, 12 2, হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে। 2 আর 1 3, 3 আর 8 11, 11-এর 1, হাতে আছে 2, 2 যাবে নিচের ঘরে। 5 আর 2 11-এর 1, হাতে আছে হচ্ছে 1, 1 যাবে হচ্ছে নিচের ঘরে। 5 রেখে 6, 6 রেখে 7। তো এটা হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান করব। তো 4 নং প্রশ্নটি আছে 314 গুণ 26। তো 314 যেহেতু প্রথমে আছে এটাকে উপরে লিখবো, আর 26টাকে নিচে লিখবো। 6 দিয়ে প্রথমে 4কে গুণ দিব, 4 6 24, 24-এ 4, হাতে আছে 2। 6 দিয়ে 1কে গুণ দিব, 6-কে 6, 6 আর 2 হচ্ছে 8। 6 দিয়ে এবার 3কে গুণ দিব, 3 6 18, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই, তো 18 লিখে দিব। পরে 1 ঘর কেটে দিব। এখন 2 দিয়ে 4কে গুণ দিব, 2-এর ঘরের নামটা 4 পর্যন্ত পড়বো। 4 দুগুণে 8, 2 দিয়ে এবার 1কে গুণ দিব, 2 অক্ষে 2, 2 দিয়ে এবার 3কে গুণ দিব, 2-এর ঘরের নামটা 3 পর্যন্ত পড়বো। 3 দুগুণে 6, তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে এখানে যোগ করব, 4-এর নিচে কিছু নাই, তো 4 বসাবো। 8 আর যোগ করলে হয় 16, 16 আর 6, হাতে আছে 1, হাতের একটা যাবে নিচের ঘরে। 2 আর হাতের 1 হচ্ছে 3, 3 আর 8 হচ্ছে 11, 11-এর 1, হাতে আছে হচ্ছে 1, 1 যাবে নিচের ঘরে। 6 রেখে 7, 7 রেখে 8। তো এটা হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান।